এক বেটা গেছে নামাজ পড়তেছে, এশারের নামাজ কয় রাকাত? ফরজ 4 রাকাত। ফরজ ফরজ ফরজের কথা কইতাছে, নফল সুন্নত ওই বেতের কথা কইতাছি না। 4 রাকাত ফরজ নামাজ। তে এশারের নামাজ পড়তেছে, ইমাম সাহেব তো মনে করেন 3 রাকাত পড়েই সালাম ফিরিয়ে লইছিল। অনেক সময় ইমাম সাহেবের ভুল হয় না, হ্যাঁ, তাই উনি মুক্তাদির লোকমা দিছে, লোকমা দিছে বরদার, তো মনে করেন ইমাম সাহেবের তো নামাজ পর্দা আবার পড়লো, 4 রাকাতই পড়লো। পড়ার পরে ইমাম সাহেব কইতাছে ওনার পিছনে, ভাই যে একটা কাম করছে, যদি আপনি লুকমাটা না দিতেন তো নামাজটা তো আবার ফিরে পড়ন লাগতো। তার দৌড় মিয়া কি দোকান হইলো বাজারের সাইডটা, সারা দিন দোকানদারি করি, প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব মিলাই, এরপরটা পর দ্বিতীয় দোকান, এরপরটা তৃতীয় দোকান, চতুর্থ নম্বর দোকান বাকি রয়েছে, তুমি তার আগে সালাম ফিরে লইছো। আমি তো সার ছেড়ে এত দোকান একটা বাদ দিছে, আমার নামাজ লুকমা দিছি। ও আপনি হিসাবে দিয়েছেন? আমি তো হিসাব আরেকটা মনে করছি। তাহলে আমরা মনে করেন পীরের দরবারে যাইও দুনিয়ার হিসাব করি, তাড়াতাড়ি বাসায় যাইতে হইব, বাড়ি যাইতে হইব, দোকানদারি করতে হইব, না করলে খামু কি, না করলে খাইব কে, দোকানদারি না চললে দোকান ভাড়া তুমি করতে। আমার আপনার রিজিকের মালিক কে? পদ্মা নদীর মাঝে এত টনে টনে ইলিশ মাছ, বিভিন্ন জাতের মাছ আছে, কোন গভর্নমেন্ট, কোন প্রধানমন্ত্রী, কোন রাষ্ট্রপতি এই মাছের খাওন দিছে? দিছে বঙ্গোপসাগর এত বড় বড় তিমি মাছ, এত বড় বড় হাঙ্গর মাছ, এত বড় বড় শার্ক, এত বড় বড় ডলফিন, এদের খাওন কে দিছে? পদ্মা নদীর ইলিশ মাছের খাওন কে দিছে? সমস্ত কিছুর খাওন যদি আল্লাহ যদি নেয়, তাহলে আমার আপনার খাওন কে দিবে? আমি করব আল্লাহর কাজ, আল্লাহ করবে কার কাজ? আপনি যাইবেন, আপনি হিসাব মিলাবেন আল্লাহর সাথে, বান্দার সাথে কোনো হিসাবপত্র নাই। আমার হিসাব হলো আমার আল্লাহর সাথে। আমার আল্লাহর এক নাম হলো ইয়া রাজ্জাকু, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে এই ইয়া রাজ্জাকু নামের অর্থ হলো আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা, কন্যা সুবহানাল্লাহ। আমরা রিজিকের মালিকের পিছে তো আব্বা কইছে টাকা চাও না টাকার মেশিন চাও, টাকার মেশিন চাই, জান্নাত চাও না জান্নাতের মালিক চাও, জান্নাতের মালিক চাই, রিজিক চাও না রিজিকের মালিক চাও, রিজিকের মালিক চাই। তো রিজিকের মালিক যদি চাও তাহলে রিজিকের মালিকের পায়রবি কর, কন্যা সুবহানাল্লাহ। এক ব্যক্তি খুবই অসচ্ছল একটা ভাই, তার কোনো কাজ কাম নাই, 10টা টাকা হাতে নিয়ে বের হইছে যে দেখি কারণ বাজারের আড়তে যাইয়া দেখি কোন একটা কাজ টাজ পাই কিনা, যদি পাই তাহলে আজকের বাজারটা আমার মোটামুটি চলবো, সংসারটা চালাইতে পারো। তো উনি আসছে, আসার পরে এক ভিক্ষুকায় বলতেছে বাবা আল্লাহর রাস্তায় কিছু সাহায্য করো না। উনি রওনা দিছে, মনে করেন সেই ধরেন শাহবাগ থেকে রওনা দিছে। উনি শাহবাগ পিজি হাসপাতালের সামনে এসে পড়তে অনেক ভিক্ষুক আছে না, সোয়ালকারী আছে না, তো বাবা আমার কিছু সাহায্য করো। তো উনি আমার কাছে তো কিছু নাই, আমার কাছে 10টা টাকা আছে, ঠিক আছে 10টা টাকা আপনি নিয়ে নেন। আরো কাম করতে হলে সকাল সকাল আইতে হইব, তাহলে কিছু আরো কাম টাম পাওয়া যায়, কিছু মাল টাল কিনো যায়, নইলে কারো লোক থাকা যায়। তো উনি তো গাড়ি ভাড়া নাই, গাড়ি ভাড়া তো দিয়ে দিছে, কারো সোয়ালকারী দিয়ে দিছে। উনি পড়তে কি করছে, রাস্তাটা হাঁটতে 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 আইছে, বেলা উঠতে গেছে, আরদে আসছে। তো বাবা আমরা তো কাজ কাম যার জন্য বুঝাই দিছি, এখন তার কাজ কাম নাই, এখন তার কিছু ব্যবস্থা করা যাবে না। এখন উনি বলতে আছে এখন যদি কাজ কাম যদি না থাকে তাহলে এখন ঘরে যে কি খামু, ঘরে যে কি খামু। তো উনি আবার কি করছে, মনক তাহলে আরদারে বললো যে ভাই তো কি, তাহলে আমার একটা কাজের ব্যবস্থা করেন, আমি আবার আগামীকালকে একটু সকাল সকাল আসুন। ঠিক আছে, সকাল সকাল আসলে একটা না একটা ব্যবস্থা করে দেওয়া যায়। উনি বাসায় চলে গেলেন, আবার হাঁটতে হাঁটতে গেলেন, বিবি তো অপেক্ষায় রয়েছে যে স্বামী কিনে আসবে, বাজার নিয়ে আসবে, কিনে আসবে, বাজার নিয়ে আসবে। আসতে পর বিবি কইতেছে যে কি ব্যাপার তুমি আসছো, বাজার টাজার কই? বিবি আজকে তো যাই কাজ কাম করতে পারি নাই, কাজ কামে শেষ হয়ে গেছে। হায় হায় তাহলে খামো কি?
তো আল্লাহ তাআলা একটা ফয়সালা করবে। তো কিছু আছে, তো কিছু নাই, মানে কিছু আটা আছে, এটাকে যদি কাই কইরা যদি আটা বানে হয়তো 2টা কিংবা 3টা রুটি হবে। তখন উনি বলতেছে আলহামদুলিল্লাহ, ওই যে আটা বানাও, আটা যদি বানাও তাহলে আমরা স্বামী স্ত্রী দুইজনে আটা খেয়ে আজকের দিনটা আমরা পার করব। এখন বিবি কাইটাই গুলাইছে, গুলাই এখন আটা মানে রুটি বানাবে। এমন সময় দেখতেছে যে চুলার মাঝে আগুন নাই, লাকড়ির চুলা, আগুন পাইব কই? বলতেছে স্বামী এক কাজ করেন, আপনি একটু বসেন, আমি পাশের বাসা থেকে আমি একটু কয়লা টয়লা নিয়ে আসি, জ্বলন্ত কয়লা নিয়ে আসি, তাহলে আমি আগুনটা দিতে আমার জন্য সহজ হবে। ঠিক আছে। উনি বৈশা বৈশা বলতেছে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন উনি তাসবিহ পড়তেছে, এর ভিতরে একজন সওয়ালকারী আবার আসছে ওনার বাসার সামনে। বাবা কে আছো, আমার কিছু খাওয়ান দাও, আমি অনাহারে আছি, আমার কি দাও, খাওয়ান দাও। উনি বাইরেছে, বাইরে কইতাছে যে বাজানো কি আমার ঘরে তো খাওয়া দাওয়ার মতো তেমন কোনো কিছু নাই, তা আমার কাছে একটা আটার কাই আছে, আমি আটার কাইটা আপনার দিয়া দেই, আপনি কোথাও এটা নিয়ে বানাইয়া রুটি বানিয়ে খায়েন। আচ্ছা ঠিক আছে। বিবি গেছে কই? আগুন আনতে গেছে। উনি আটার কাইটা নিয়ে ওই সোয়ালকারীকে দিয়ে দিছে, সোয়ালকারী আল্লাহ তোমারে দিবে, উনি চলে গেছে। উনি চলে গেছে, তা ওই জামাই আবার ঘরের মাঝে বইয়া আবার তাসবিহ জপতেছে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এইভাবে যখন তাসবিহ জপতেছে বিবি আগুন নিয়ে আসছে। আগুন নিয়ে এসে পড়তে বলতেছে, যখন বিবি আগুন দিব চুলায়, ব্যাপার কি, আটার গাই কই? এখন ওই লোক কি কইব, বিবির কইতাছে, বিবি কি আটাটা আমার এক বন্ধুরে দিছি, আমার বন্ধু রুটি বানিয়ে নিয়ে আসবো। সুবহানাল্লাহ কোন, আর একটু জোরে। বিবি কইতাছে, তোমার এমন আবার কোন বন্ধু আছে যে আটার কাই দিছো, রুটি বানিয়ে তোমার লিগে নিয়ে আইবো? আমার এক বন্ধু আছে, দিছি, উনি নিয়ে আসবো। আচ্ছা সোয়ালকারী দিছে একটা রুটি বানিয়ে নিয়ে আইবো। উনি তো, বিবি কইতাছে তোমার কথা তো কিছু বুঝতাছি না, তোমার কথার মাঝে কেমন কেমন জানি ঠেকতেছে, তুমি হাসা কইরা কওছেন কারে দিছো? এই রুটিতে আসলে স্বামী স্ত্রী দুইজনে খাইয়া রাতটা কাটামু, তুমি কি কাউরে দিয়ে দিছো? না, আমার এক বন্ধুরে দিছি, বন্ধু রুটি বানিয়ে নিয়ে আসবো, তুমি অপেক্ষা করো। আর উনি কইতাছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জপতাছে। এরকম কিছুক্ষণ যাওয়ার পরে বিবি কইতাছে, বুঝছি আমার স্বামী তো আবার দাতা, হাতেম তাই না, জানে যে উনি দানশীল, পর্দা কম মনে হয় কারো দিয়ে টিয়া দিছে। এর ভিতরে দরজা একজনে নক করছে, তখন স্বামী বলতেছে স্ত্রীরে, থাকো আমি দেখতেছি। দরজা খুলছে, বলছে এবার দেখতেছে যে প্রতিবেশী একজন লোক আসছে। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো ভাই ওই যে মেয়েটার আজকে দেখতে আসছিল, তো এখানে কিছু ওই ছেলের বাড়ির লোকজন আসছে, তাদের জন্য কিছু আয়োজন করছি, তা আপনার আপা আবার বলছে যে বাইরে নিয়ে এটা নিয়ে দিয়ে আসো। বাটি ভর্তি গরুর গোশ আর হলো রুটি। সুবহানাল্লাহ কোন। আচ্ছা ঠিক আছে ভাই, দয়া করে যদি কবুল করতেন। আচ্ছা ঠিক আছে, উনি কবুল করছে। ঘরের বাজার আছে, বিবি কি কইছিলাম না আমার বন্ধু রুটি বানিয়ে পাঠাইবো, শুধু তাই না লগে গরুর গোশও পাঠাইছে। সুবহানাল্লাহ। আপনার রিজিকের ফয়সালা কে করবে, কোথা থেকে করবে, কোন জায়গা থেকে করবে, আপনি কল্পনা করতে পারবেন না। কথা ঠিক কিনা? যারা দুনিয়া দুনিয়া করছেন তারা দুনিয়ার পিছে পইরা ওইটার মাঝে ডুববা মরছেন। কথা ঠিক কিনা? আর যারা আখেরাত করছেন তারা আখেরাতও পাইছেন, দুনিয়াও পাইছেন। আপনি যত দূরাদূরি করেন, যত খাবলা খাবলি করেন, 19 থেকে 20 পাবেন না।